ঈদ তো শেষ হয়ে গেল। এখন মনে হচ্ছে লাইফ আবার রিসেট করতে হবে, কিন্তু আমি এখনও পোস্ট ঈদ অলসতা মোড থেকে বেরই হতে পারছি না। ঈদের পর থেকে কাজ করতে বসলেই মনে হয় আরেকটু পরে করি। এই অবস্থাটা যেন ছেড়ে যেতেই চায় না। আপনাদেরও কি আমার মধ্যে অলসতা ভর করেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ভিডিওতে কিন্তু আমি আমার ঈদে কোথায় গিয়েছি, কি করেছি, কিভাবে দাওয়াত প্রিপারেশন নিয়েছি সব কিছুই শেয়ার করব। তো গত ভিডিও যেখান থেকে শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকেই শুরু করলাম। তো ঈদের পর দিন হচ্ছে আমি ঋতুদের বাসা থেকে চলে এসেছি সকালে নাস্তা করেই। তারপরে সন্ধ্যার দিকে আমরা আবার একটু বের হয়েছি। এবার ঈদে এত পরিমাণ আমি বাইরে ঘুরতে বের হয়েছি, কখনো কোনো ঈদে আমি এত বাইরে যাইনি। তো এবার ঈদে প্রত্যেক দিনই প্রায় আমরা বাইরে ঘুরতে বের হয়েছি। এর জন্য আলহামদুলিল্লাহ এবার ঈদটা কিন্তু মোটামুটি বেশ ভালোই কেটেছে। কিন্তু ঈদে বাইরে যাওয়া মানে অনেক বেশি প্যারাদায়ক, কারণ সব জায়গায় এত পরিমাণ ভিড় থাকে, আর সাথে ছোট বাচ্চা থাকলে তার কোনো কথাই নেই। কিন্তু যতই ভিড় থাকুক ঈদের সময় একটু বাইরে বের না হলে কিন্তু ভালো লাগে না, কারণ ঈদ তো আর প্রত্যেক দিন আসে না, বছরে একটা মাত্র ঈদ, একটা না দুইটা ঈদ, কিন্তু এই রমজান ঈদে কিন্তু ঘোরাঘুরিটা একটু বেশি হয় আমার মতে। তো আরহামকে নিয়ে আমরা মিরপুর 1 নম্বরে একটা হচ্ছে প্ল্যানেট রেস্টুরেন্ট হয়েছে, মার্স প্ল্যানেট। তো আরহাম যেহেতু প্ল্যানেট খুব পছন্দ করে তো সেখানে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এত পরিমাণ ক্রাউড, এই ক্রাউডের জন্য মানে ছবি তোলাও যাচ্ছিল না, প্লাস হচ্ছে কোনো সিটও ছিল না। তো আমরা সেখান থেকে গিয়ে তারপর সনি স্কোয়ারে যে ফুড কোর্টটা আছে সেখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসায় চলে গিয়েছি। তারপরে হচ্ছে এটা তার পর দিন আরহামকে নিয়ে একটু বাবুল্যান্ডে গিয়েছি। যেহেতু ঢাকা শহরে বাইরে খেলার মতো তেমন একটা পরিবেশ কিন্তু বাচ্চারা পায় না, তো এই ধরনের ইনডোর যেই গেমগুলো আছে সেখানে গেলে কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি মজা পায়। তা আরহামও কিন্তু অনেক বেশি মজা পায় বাবুল্যান্ডে নিয়ে আসলে, তো আমি মাঝে মাঝে ওকে বাবুল্যান্ডে একটু নিয়ে যাই। তো না সব সময় গেলে কি করে আগে অবজার্ভ করে কে কি করছে, সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে কিছুক্ষণ দেখে, তারপরে হচ্ছে সে স্টার্ট হয়ে যায়। জানি না বাচ্চাদের শরীরে এত পরিমাণ এনার্জি কোথা থেকে আসে, 2 ঘন্টা টানা খেলেও ওরা একটুও ক্লান্ত হয় না। তা আরহাম তো অনেক বেশি মজা পেয়েছে, আর ছোট ছোট অনেক বাচ্চারা কিন্তু গিয়েছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। তারপরেও কিছু করার নেই, এসব জায়গায় গেলে তো একটু এসব মেনে নিতেই হবে, আর ঈদ যেহেতু ভিড় তো সব জায়গাতেই থাকবে। কিন্তু আরহামের বাবা একদমই পছন্দ করে না কোনো ভিড় জায়গায় আরহামকে নিয়ে যাবে বা সময় কাটাবে। আরহামের বাবা সব জায়গায় সব সময় চায় একটু নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য, কিন্তু সেটা তার হয়ে ওঠে না। এই যে দেখুন আরহাম না এই যে এই স্লাইডারটা খুব বেশি মজা পায়, ছোটোবেলায় অনেক ভয় পেত, কিন্তু এখন সব সময় শুধু এই স্লাইডারটাতেই উঠবে, মানে টানেলের ভিতর দিয়ে যাবে। আর এই ট্র্যাম্পোলিনে তো আগে ও জাম্প করতে পারতো না, এবার প্রথমবার ও জাম্প করা শিখেছে, এখন হচ্ছে ট্র্যাম্পোলিনে গিয়ে সে খুব মজা পেয়েছে। এটা হচ্ছে ঈদের 3য় দিন ছিল। তো তারপর দিন হচ্ছে আমার বাসায় একটা দাওয়াতের আয়োজন করেছিলাম, তো সেটার প্রিপারেশন নিব। তো বাসায় ফিরেই আবার দাওয়াতের জন্য টুকটাক গুছিয়ে নিচ্ছি সব কিছু। তো এখানে আমি একটু ফিরনি রান্না করেছিলাম আর হচ্ছে বালুশাহী বানিয়েছিলাম। তো এগুলোর কোনো রেসিপি শেয়ার করিনি, কারণ অনেক ঝটপট করেছি। তো বালুশাহীটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই ডেজার্টে আমি এটা রেখেছি, আর ফিরনিও রেখেছি। আর ডেজার্ট আইটেমে খুব বেশি কিছু করিনি, যেহেতু ঈদের পরে সবাই সব জায়গায় দাওয়াত খাচ্ছে, ডেজার্টের পরিমাণ বেশি রাখলে খাওয়া হবে না। আর আমার হাতে খুব একটা সময়ও ছিল না বেশি কিছু করার, তাই আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো বালুশাহীটা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু একটা মিস্টেক হয়ে গিয়েছিল, তো যাক সেটা আর না বলি। আর দেখুন এই একদিনের কাজেই কিন্তু আমার হাত থেকে মেহেদি সব উঠে যাচ্ছে। তো মেহেদি রাঙানো হাত দেখতে আমার খুব ভালো লাগে, তো বছরে তো একবারই দেখা যায় মেহেদি দেই। তো যখন কাজ করি মেহেদিগুলো উঠে যায় তখন কিন্তু একটু কষ্টই লাগে, আর হাতের তালুর মেহেদিগুলো একটু তাড়াতাড়িই উঠে যায়, কারণ এইসব ধোয়াধাইয়ের কাজ তো করতেই হয়। তো আমি হচ্ছে দাওয়াতে গরুর রেজালা রান্না করব, এর জন্য এখানে একটা আমি মানে মশলা রেডি করে রাখছি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, তারপর আমি এখানে দিয়ে দিব টক দই।
টক দই দিয়ে আর সাথে আমি মশলার ভিতরে দিব একটু জয়ফল আর জয়ত্রী। তারপর এটাকে ব্লেন্ড করে আমি রেখে দিব। এই মশলাটা দিয়ে রেজালা রান্না করলে একদম বাবুর্চিদের রেজালার মতন টেস্ট আসে। আর এই মশলাটা দিয়ে কিন্তু আপনি চাইলে চিকেনও যে কোনো রান্না করতে পারেন বা চিকেন রোস্টেও ইউজ করতে পারেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু এখানে পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করা হয়েছে, এর জন্য এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর টক দইটা না আমি ডিপে রেখেছিলাম, এর জন্য একটু পানি পানি হয়ে গিয়েছে। আর এই যে দেখুন আমি এখন ব্লেন্ড করে রেখে দিচ্ছি। তো এই কাজটা আমি রাতের বেলায় করে রেখে দিয়েছি। তারপর রোস্টের যে মশলা সেগুলো আমি রাতের বেলায় করে রেখে দিয়েছি, কারণ হচ্ছে পরদিন রান্নাবান্নার কাজ করতে হবে। এগুলো যদি আগে থেকে গুছানো না থাকে তাহলে কিন্তু একটু দেরি হয়ে যাবে। তো যেহেতু ডিনারের আয়োজন, তো আমি সকাল থেকেই রান্নাবান্নাগুলো শুরু করেছি। তো এখানে হচ্ছে এক চুলায় আমি চিকেনের রোস্টটা বসিয়ে দিয়েছি আর এক চুলায় হচ্ছে গরুর রেজালাটা বসিয়েছি, কারণ এই দুইটা আইটেম হতেই একটু বেশি লেট হয়, তাই এর জন্য এগুলো একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর এবার রমজানের পর থেকে মানে ঈদের পর থেকে এত বেশি অলসতা কাজ করছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। এমনকি ভিডিও যে দিব তার এডিটিং করব সেটাও করতে ইচ্ছা করছে না। তো আজকে অনেক কষ্ট করে নিজেকে বুঝিয়েছি, তারপরে হচ্ছে ভয়েস ওভারটা দিতে বসেছি, কারণ কোনো কিছুই ভালো লাগছিল না। আর কেন যেন সারাদিনই শুধু ঘুম পাচ্ছে, মানে শরীর কেন খুব ক্লান্ত লাগছিল। আর রেজালাটা না আমি হচ্ছে প্রথমে গরুর মাংস নর্মালি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই বসিয়েছি। আর রেজালা রান্নার ক্ষেত্রে কিন্তু সবসময় হলুদের গুঁড়িটা একটু কম ইউজ করতে হয়, মরিচের গুঁড়িটা আর হচ্ছে কাঁচা মরিচটা বেশি পরিমাণে ইউজ করতে হয়। তা আমি প্রথমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে বেশ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো পুরোটা দিব না, কারণ আমি একটু বেশি পরিমাণেই করেছি, রেখে দিব। এটা হয়তো বা অন্য সময় অন্য চিকেন রান্না বা যে কোনো রান্নাতে আমি ইউজ করতে পারবো। এই মশলাটা দেওয়ার ফলে গরুর মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তা আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। আপনারা চাইলে মাওয়া ইউজ করতে পারেন, কারণ আমার বাসায় মাওয়া নেই, তাই আমি গুঁড়ো দুধটাই একটু বেশি পরিমাণে দিয়ে দিব। আর নামানোর আগে বেশি করে ঘি আর পেঁয়াজের বেরেস্তা দিব, ব্যাস হয়ে যাবে গরুর রেজালা। আমি পুরোটা রেসিপি শেয়ার করলাম না, অল্প অল্প করে যতটুকু ক্লিপ নিয়েছি ততটুকুই শেয়ার করেছি। তারপর এখানে আমি বিয়েবাড়ি স্টাইলে যে সবজিটা আছে সেই সবজিটা করেছি। এই সবজিটার রেসিপি না আমি যখনই রান্না করি ভাবি ভিডিও করব, কিন্তু তাড়াহুড়োর জন্য আর ভিডিওই করা হয় না, কারণ এই সবজিটা দেখলেই অনেকেই রেসিপি চান, কিন্তু আমার না ভিডিও করার কথা একদমই মনে থাকে না। আর পাশের চুলাতে আমি একটু উইংস ফ্রাই করে নিচ্ছি। আজকে হচ্ছে হানি চিকেন উইংস করব। তো এখানে হচ্ছে আমি প্রথমে ওয়েস্টার সস নিয়েছি, তারপরে টমেটো কেচাপ, সয়া সস, তারপর একটু লেবুর রস দিয়ে দিব। তারপরে আমি এখানে ম্যাগির যে চিকেন পাউডারটা আছে সেটা দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে টেস্টটা খুব ভালো আসে। তারপরে আমি এখানে মধু দিয়ে দিচ্ছি। মধুটা দিলে না চিকেন থেকে মানে চিকেনের গ্লেজটা এত বেশি সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তারপরে আমি যে চিলি অয়েলটা আমার ঘরে বানানো সেই চিলি অয়েল থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। চিলি অয়েলটা দিলে এই মানে সসের ফ্লেভারটা আর টেস্টটা খুব ভালো আসে। তা আমি এই মশলাটাও রেডি করে রাখছি, কারণ এটা আমি একদম গরম গরম মানে পরিবেশন করব। আর যে কোনো দাওয়াতে আমি চেষ্টা করি যে কোনো একটা ভর্তা আইটেম রাখার জন্য, কারণ ঈদের পরে না সবাই মাংস পোলাও খেতে খেতে একদম মানে মুখে রুচি থাকে না, তো ভর্তাটা দিয়ে খেলে কিন্তু একটু মুখে রুচি পাবে। তো আজকে আমি মাছ আর আলু দিয়ে একটা ভর্তা করব। আর এই ভর্তাটা এত বেশি মজা হয়েছে, সবাই তো মানে ভর্তা দিয়েই মনে হয়েছে ভাত খেয়ে নিয়েছে। তো বিকেলের পরে আমি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, ডেজার্টের জন্য বাটি আর ড্রিঙ্কসের জন্য গ্লাসগুলো বের করে নিয়েছি। তার কিছুক্ষণ পরেই দেখি একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমি তো একদম টেনশনে পড়ে গিয়েছিলাম যে বৃষ্টির মধ্যে সবাই কিভাবে আসবে, কারণ বৃষ্টি বেশিক্ষণ হলে তো কেউই আসতে পারবে না। সারা দিন ভরে রান্নাবান্না করছি, তো সেই রান্নাবান্নাগুলো কি হবে। তার কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টিটা থেমে গিয়েছে, তো আমি একটু টেনশন মুক্ত হলাম। আর এই যে আরহামের বাবা না অনেকগুলো নতুন নতুন গাছ এনেছে, তো গাছগুলো বৃষ্টির পানিতে যখন ধুয়ে গিয়েছে তখন দেখতে না বেশ সুন্দর লাগছিল। আমি এখানে চিকেন উইংসটা এখন রেডি করব, মানে রান্না করে নিব। এটা করতে খুব একটা সময় লাগে না, 2-3 মিনিটেই রেডি হয়ে যায়। এর জন্য গেস্ট যখন এসেছে আমি গরম গরম এটা করেছি। তা আমি প্রথমে বাটারে একটু রসুন ভেজে নিয়েছি, তারপরে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি চিকেনের যে উইংসগুলো ভেজে রেখেছি দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে হানি চিকেন উইংস।
আপনারা চাইলে যে কোনো দাওয়াতে কিন্তু এটা করতে পারেন। তো ঈদের পরে না বাজারে কোনো মাছ পাইনি, আর আমার বাবা 2বার করে ঘুরে এসেছে, চিংড়ি বা ইলিশ খুঁজতে পাঠিয়েছিলাম কিন্তু কোনো মাছই পাওয়া যায়নি। তো এর জন্য আর কোনো ফিশ আইটেম করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো উপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, কারণ সাদা তিলটা দিলে এই চিকেন উইংসটা দেখতে খুব বেশি সুন্দর লাগে। এখন হচ্ছে আমি সবগুলো খাবার টেবিলে দিয়ে দিচ্ছি, সবাই চলে এসেছে। আর এই যে ভর্তাটা, আলু দিয়ে এই মাছের ভর্তাটা কী যে মজা, মানে আমার এখন দেখে লোভ লেগে যাচ্ছে। কারণ এরকম একটা ভর্তা হলে না যে কোনো খাবারে খেতে দেখবেন আপনার রুচি চলে আসবে। তো পোলাওটা আমি এখানে সার্ভ করিনি, পোলাওটা হচ্ছে যখন সবাই বসবে গরম গরম সার্ভ করব। তো আমি হচ্ছে আগে এই খাবারগুলো দিয়ে দিয়েছি। আর আরহাম আমার পাশে মানে আমাকে ধাক্কাধাক্কি করছিল, এর জন্য হচ্ছে ক্যামেরাটা একটু কাঁপাকাঁপি করছে, কেউ কিছু মনে করবেন না। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ছিল আমার হচ্ছে ঈদের দাওয়াত আয়োজন। তো তারপরে হচ্ছে সবাই যেতে যেতে প্রায় রাত্রে 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। সবাই যাওয়ার পরে আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, আর যেই খাবারগুলো রয়ে গিয়েছে আমি সব বক্সে করে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার বাবাকে বলছিলাম ডিপ ফ্রিজে রাখলে আর খাওয়া হবে না, আর যদি নর্মালে রাখি তাহলে আবার খেতে ইচ্ছা করবে, কারণ কয়েকদিন যাবত শুধু এই মাংস পোলাও এগুলোই খাওয়া হচ্ছে। তো আরহামের সাথে আমার বকবক করতে করতে না কাজগুলো করে নিই, ভালোই লাগে, সময়টা কেটে যায়। তা আরহাম এসে আমার সাথে বকর বকর করছিল আর আমি হচ্ছে কাজ করছি। তো কাজ শেষে আমরা হচ্ছে এর পর দিন আবার ঘুরতে বের হয়েছি। এর পর দিন আমাদের মানে লাঞ্চ করার কথা ছিল বাইরে। বললাম না এবার ঈদে মানে যেই কয়েকদিন ছুটি ছিল প্রায় প্রত্যেক দিনই বের হয়েছি। এটা ছিল 26শে মার্চের দিন আমরা বাইরে বের হয়েছিলাম। তো আজকে না আমরা ইয়ামচাতে এসেছি। তো ইয়ামচাতে অনেক দিনই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন পর্যন্ত যাওয়া হয়নি। তা আমরা হচ্ছে ইয়ামচা যে ধানমন্ডি ব্রাঞ্চটা আছে সেখানেই এসেছি লাঞ্চ করতে। তার এই ড্রেসটা আমি আজকে পরেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এই ড্রেসটা কিন্তু আমি আমার অ্যানিভার্সারিতে কিনেছিলাম, কিন্তু এখন পর্যন্ত ড্রেসটা পরা হয়নি। তো ঈদ উপলক্ষে কিন্তু পরে নিলাম। আর ইয়ামচার খাবার আমার কাছে বেশ ভালোই লেগেছে, এর চিলি অয়েল অন্থনটা অনেক বেশি মজা ছিল। আর এখানে আমরা একটা রাইস নিয়েছি, তারপরে আরও কিছু অন্থন নিয়েছি। তো যাক যা নিয়েছি ভালোই ছিল খাবারগুলো আলহামদুলিল্লাহ। তো লাঞ্চ শেষে আরহামের বাবা বলল যেহেতু মাত্র লাঞ্চ করেছি হাতে বেশ অনেকটা সময় আছে, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। পরে বললাম যে কোথায় নিয়ে যাবে। তো হচ্ছে আমাদেরকে এই শেফস টেবিলে নিয়ে আসলো, এটা হচ্ছে 100 ফিটে মেবি। তো এই শেফস টেবিলেও আমার কখনো আসা হয়নি, তো এই উসিলায় হচ্ছে শেফস টেবিলে চলে এসেছি। তো এখানে এসেও আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি, সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর এই জায়গাটাতে না খুব একটা ক্রাউড ছিল না, কিন্তু ওই দিন না একটু গরম ছিল, তো গরমের জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে। তো আরহাম হচ্ছে এই জায়গাটাতে খুব বেশি মজা পেয়েছে, কারণ আরহাম খোলামেলা জায়গায় দেখলে খেলাধুলা করতে বা দৌড়াদৌড়ি করতে অনেক বেশি মজা পায়। আর এই যে দেখুন ঠোঁটের চামড়া তুলে ফেলছে, আমি ওকে না করছিলাম কিন্তু ও আমার কথাই শুনছে না, মানে ঠোঁটের চামড়া একটু শুকিয়ে গিয়েছে, সে টেনে টেনে সেটা তুলে ফেলে একদম রক্ত বের করে ফেলেছে। আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়েছি, তাই এখানে যে আমরা কিন্তু কিছুই খাওয়া দাওয়া করিনি, শুধু আরহাম ওয়াফেল খেয়েছিল। আর এখানে দেখলাম বায়োস্কোপ চলছে, তারপরে হচ্ছে চুড়ির দোকান আছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার মতন ছিল, কিন্তু আমরা এগুলো কিছুই করিনি যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি। জায়গাটা পুরোটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু সন্ধ্যার পরে থাকতে পারলে মনে হয় বেশি ভালো লাগতো, কারণ সব জায়গায় অনেক বেশি লাইটিং ছিল, তো সেগুলো তো দিনের আলোতে খুব একটা বোঝা যায় না। যদি সন্ধ্যা পর্যন্ত থাকতাম তাহলে এই লাইটিংগুলো যখন জ্বলতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো। এই যে দেখুন এখানে বায়োস্কোপ চলছিল, মানে সবাই মিলে সবাই দেখছিল বায়োস্কোপটা। তারপর এখানে দেখলাম যে একজন চুড়ি বিক্রি করছিল, কিন্তু খুব বেশি প্রাইস চাচ্ছিল, তো এর জন্য আর চুড়ি কেনার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু আমি একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চুড়িগুলো, কারণ চুড়ি দেখলেই আমার চোখ সেখানে আটকে যায়। আর আরহামের বাবা আমার টুকটাক ছবি তুলে দিচ্ছিল আর ভিডিও করে দিচ্ছিল।
আর এই যে এই জায়গাটাতে অনেক বেশি মাছ ছিল, ছোট্ট একটা সুইমিং পুলের মতন ছিল, অনেক মাছ ছিল। তো এই মাছগুলো দেখে তো আরহাম মহা খুশি, এত বড় বড় মাছ। আরহাম অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখেছে। তারপরে নাগরদোলা ছিল, নাগরদোলা দেখে তো আরহাম উঠতে চাচ্ছিল, কিন্তু আমি এক সময় ছিল নাগরদোলা দেখলেই উঠে বসে পড়তাম, কিন্তু এখন না কেন যেন ভয় লাগে। আসলে বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। এক সময় নাগরদোলা বা তারপরে সাম্পান এগুলো দেখলেই উঠে চড়তাম, কিন্তু এই জিনিসগুলো এখন দেখলে অনেকটা ভয় কাজ করে। তারপরে আমরা এখান থেকে বিকালবেলায় চলে আসি। সন্ধ্যার সময় আমাদের মানে রাতের বেলা আমাদের আরেকটা দাওয়াত ছিল আমার ননাসের বাসায়, ননদের বাসায়। তো ননদের বাসায় ঈদের দাওয়াত ছিল, প্লাস হচ্ছে আপুর বেবির বার্থডেও ছিল, তো দুটোই একসাথে। তো বাসায় এসে আমি 1 ঘন্টার মতন আমরা রেস্ট নিয়েছি, তারপরে আরহামকে একটু চেঞ্জ করে দিয়েছি, আর আমি শুধু একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপরে আবার আপুর বাসায় চলে এসেছি। আপুর বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছেই। তো আমরা সবাই মিলে এখানে চলে এসেছি, মানে একদম রেস্ট নেওয়ার সময় পাইনি। এখানে হচ্ছে কেক কাটা হবে, আর আমি হচ্ছে ঈদের দিনে ড্রেসটাই পরেছি। হ্যাঁ, তো ভাবলাম যে একটু সুতির ভিতরে আছে, এই ড্রেসটা পরলে একটু আরাম লাগবে, কারণ সারা দিন একটা গর্জিয়াস ড্রেস পরেছিলাম। তো এখন হচ্ছে কটন ড্রেসটাই পরেছি। তো এখানে ওরা হচ্ছে বাচ্চারা কেক কেটে নিচ্ছে। আসলে পরিবারের সাথে প্রত্যেকটা সময় না অনেক বেশি স্পেশাল হয়। এটা আসলে না বলে বোঝানো যাবে না। আমি যখন পরিবারের সাথে মানে আমার বাসায় হোক বা আমার শ্বশুরবাড়ির মানুষ যেই হোক না কেন, আমার কাছে তাদের সাথে সময় কাটানোটা অনেক বেশি স্পেশাল মনে হয়। আর আমার কাছে খুব ভালো লাগে সবার সাথে সুন্দরভাবে সময় কাটাতে পারলে। তা আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। তো আপুর বাসায় অনেক খাবারের আয়োজন ছিল, তো আমার মনে হচ্ছে ঈদের পরে না হলেও 5 কেজি ওজন বাড়িয়ে ফেলেছি। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।